ভিডিও করতে ভালো লাগে, এডিট করতে ভালো লাগে, কিন্তু ভালো লাগে না শুধু ভয়েস দিতে। যত আলসেমি এই ভয়েস দিতে, ভয়েস দেওয়ার জন্য এই ভিডিওটা ছাড়তে পারছিলাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি রান্না করেছিলাম ছোট আলু ভাজি, লাউ শাক দিয়ে ডালের বড়া চচ্চড়ি আর মাছের মাথা দিয়ে আলুর ঘাটি। আলুর ঘাটি উত্তরবঙ্গের এটা অনেক জনপ্রিয় খাবার, তাই আমি মাঝে মধ্যে এটা বানানোর চেষ্টা করি। খেতে আসলেই অসাধারণ। আমাদের যশোর জেলার মানুষ অত বেশি পরিচিত না, কিন্তু আমরা এই উত্তরবঙ্গের মানুষের কাছ থেকে এটা শিখেছি। আলুর ঘাটিটা আসলে খেতে অসাধারণ। অনেকে মাংস দিয়ে রান্না করে, অনেকে আবার মাছের মাথা দিয়ে রান্না করে, তাই আমি আজকে মাছের মাথা দিয়ে রান্না করছি। আর রান্না করছি লাউ শাক। আমি মশলাগুলো সব হাতে বেটে নিয়েছি, গরম মশলা পর্যন্ত বেটে নিয়েছি, জিরে ধনে আদা রসুন সব কিছুই আমি শিলপাটা এটা বেটে নিয়েছি। আর কেটে কুটে আমি সব কিছু রেডি করে নিয়েছি। লাউ শাক কেটে ছোট আলু ডালের বড়া চচ্চড়িটা বানাবো। আমি প্রথমে আলুটা আমার ভাজা হয়ে গেছে, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আমি ছোট আলুটা ভেজে নিয়েছি। তারপরে লাউ শাকটার জন্য আমি সব মশলা দিয়ে আমি এটা কষাই নিয়ে লাউ শাকটা দিয়ে দিয়েছি। লাউ শাকটা কষানো হয়ে গেলে যে আলুগুলো সব ছেলে নিচ্ছি, আলু সিদ্ধ করে আলুগুলো ছিলে তো এটা মেখে নিচ্ছি। তারপরে লাউ শাকটা আমি মশলা কষানো হয়ে গেলে লাউ শাকটা দিয়ে দিছি। লাউ শাকটা খেতে অনেক মজা। ডালের বড়াগুলো ছোট ছোট শেপ আকারে এটা দিয়ে নিয়েছি। আমাদের বাসায় সবাই এটা খেতে অনেক পছন্দ করে এই ডালের বড়াটা। লাউ শাকের ভিতরে ডালের বড়াটা দেওয়ার কারণে তরকারির টেস্টটা দ্বিগুণ বেড়ে গিয়েছিল। এত অসাধারণ হয়েছে এই ডালের বড়া দিয়ে এই চচ্চড়িটা, আসলে খেতে অনেক মজা। যাদের আমার ভিডিওটা ভালো লাগবে এখনো পর্যন্ত দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন, আর লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন যদি ভালো লাগে। প্লিজ আপনারা পাশে থাকলে আগাইতে পারবো, না হলে আগাইতে পারবো না। তারপরে এই যে আমার চচ্চড়িটা হয়ে গেছে, এবার আমি আলুর ঘাটিটা রান্না করব। আলুর ঘাটিটা আমি পেঁয়াজ দিয়ে তার ভিতরে একটু গরম মশলা ফোড়ন দিয়েছি, দিয়ে তারপরে আমি যে মশলাগুলো বেটে রেখেছিলাম সব মশলাগুলো দিয়ে এটা ভালো করে কষে নেব। নিয়ে আমি যে আলুটা ছিলে রেখেছি আলুটা একটু ভালো করে এটা ভর্তা বানাই নেব। ভর্তা বানাই নিয়ে এটা পানি দিয়ে একটু নরম করে নেব। নিয়ে আমি মশলাটা কষানো হয়ে গেলে তার ভিতরে একটু টমেটো দিয়েছি, টমেটো কুচি করে রেখেছিলাম, আর দিয়েছি সেই ভাজা মাছের মাথাটা। আমি অনেকে মাছের মাথাটা ভেঙে দেয় সবাই, কিন্তু আমি আসলে ভেঙে দেবো না। আমার বাচ্চারা খাবে তো, বেশি কাটা কাটা হলে ওরা খেতে পারে না, তাই আমি মাছের মাথাগুলো একটু গোটা গোটায় রেখেছি, দুই একটা অল্প অল্প একটু ভেঙে দিয়েছি। তারপরে সেই কষানো হয়ে গেলে সেই ভাঙা আলুগুলো সব আমি মাছের মাথার ভিতরে দিয়ে এই যে এটা ভালো করে এটা কষায় নিচ্ছি। আসলে তরকারির স্বাদ দ্বিগুণ হয় কষানোর কারণে, তাই আমি চেষ্টা করি তরকারিটা একটু বেশি পরিমাণে কষানোর জন্য। খেতে যা হয় না অনেক মজা হয়। আমার এই আলুর ঘাটিটা খেতে অনেক মজা হয়েছে। এটা উত্তরবঙ্গের লোক বেশি ভালো বানাতে পারে। এই যে আজকে আমার খাবার ছিল। আল্লাহ হাফেজ।